দেখো, এটা ক্লাস 10-এর একটি ভিডিও নিয়ে আমি এসেছি। আমি আমার চ্যানেল পম্পা স্টাডি সেন্টারে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। ক্লাস 10-এর যে ভূগোল বইটি আছে এবং তার প্রথমেই আছে ভৌগোলিক ক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া বলতে যেটা বোঝায়, এখানে অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক, বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক, এইটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো জিজ্ঞেস করা হয়। অন্তর্জাত প্রক্রিয়া নিয়ে কিন্তু এটা এই যে অধ্যায়টি আছে এর বিষয় নয়, এই বিষয় হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার বিষয়। ঠিক আছে, মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কি হচ্ছে, অভ্যন্তরে যে পদ্ধতিতে কাজ হচ্ছে সেই কাজটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি। এবং এর ফলে তোমার মহাদেশ, মহাসাগর, পর্বত প্রভৃতি তৈরি হচ্ছে। এবং বহির্জাত প্রক্রিয়া যেটা হচ্ছে আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, জলপ্রবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এটাই হচ্ছে পাঠ্যক্রমের বিষয়বস্তু। আর বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য তো অবশ্যই আসে, কারণ এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া অত্যন্ত ধীরে কাজ করে ভূপৃষ্ঠে বা তার উপপৃষ্ঠীয় অংশে বহির্জাত প্রক্রিয়ার প্রভাব দেখা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে নগ্নীভবন প্রক্রিয়া, নগ্নীভবন মানে হচ্ছে পুঞ্জিত ক্ষয়, আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় এবং যেটাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন। প্রথমে আবহাওয়া বিকার হয়। আবহাওয়া বিকার মানে হচ্ছে আবহাওয়ার কারণে, আবহাওয়া মানে হচ্ছে যেটা হচ্ছে তাপমাত্রা, বৃষ্টিপাত, ঠিক আছে, এই সমস্ত কারণে শিলার উপরে একটা প্রভাব পড়ে এবং শিলা চূর্ণ চূর্ণ হয়ে যায়। এবং চূর্ণ চূর্ণ শিলা যখন এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তাকে বলে ক্ষয়ীভবন। এবং সেই শিলা যখন মাধ্যাকর্ষণের টানে কি হয়, পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে, তাকে নগ্নীভবন বলে। এই নগ্নীভবন প্রক্রিয়ায় কি হয়, কোনো স্থান নিচু হয়ে যায়, আবার কোনো স্থান উঁচু হয়ে যেতে পারে। ঠিক আছে, এই প্রক্রিয়াগুলো, এই বহির্জাত প্রক্রিয়াগুলোর যে প্রক্রিয়ায় কাজ করে, শক্তিগুলো যেগুলো কাজ করে সেটা হচ্ছে নদী, আবহাওয়া বিকার, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে নদী। ঠিক আছে, নদী যদি বলি, নদী কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখে নিতে হবে, যেটা হচ্ছে নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী, জলপ্রবাহ বিচারে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী, গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, আমাজন অববাহিকা পৃথিবীর বৃহত্তম এবং গঙ্গা অববাহিকা ভারতের বৃহত্তম অববাহিকা। আর এছাড়া আমাজন নদীর মোহনায় যে ইলহাদা মারাজ আছে, এটা পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। আগে ছিল ব্রহ্মপুত্রে, মানে গঙ্গা ব্রহ্মপুত্রের যে মাজুলি, সেটা ছিল বৃহত্তম নদী বদ্বীপ। এখন ওটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এটা অসমের ব্রহ্মপুত্র নদের মাজুলি, এটা কিন্তু ভারত তথা এশিয়ার বৃহত্তম নদী বদ্বীপ। ঠিক আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ, নদী বদ্বীপ নয়। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কালী নদীর গিরিখাত, এটা হচ্ছে গভীরতম গিরিখাত। ক্যানিয়ন আর গিরিখাতের মধ্যে তফাৎ আছে। ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলে নদী যে খাতে বইছে, খাত যখন গভীর করছে তখন সেটা হচ্ছে আকৃতির খাত তৈরি করে, সেটা ক্যানিয়ন। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার গৌজা নদীর সাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। আর দক্ষিণ আমেরিকার ইগোজ আজু পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত। আর ভারত বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, এবং এরপরে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নদী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন হচ্ছে শর্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল প্রবাহিত হয়। ভারতে একটি নিত্যবহ নদীর নাম গঙ্গা। নদী কী কী প্রক্রিয়া ক্ষয় সাধন করে? অবঘর্ষ, ঘর্ষণ, জলপ্রবাহ ক্ষয়, বুদবুদ ক্ষয়। ঠিক আছে, নদী কী কী প্রক্রিয়া বহন করে? লম্ফদান, ভাসমান, দ্রবণ, আকর্ষণ। আচ্ছা, নদীর ভার মানে পদার্থকেও কী বলে? ভার বা বোঝা। চওড়া নদীর মোহনা খাঁড়ি। ঠিক আছে, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের নদীগুলিতে জলের প্রধান উৎস কী? এটা হচ্ছে বৃষ্টির জল। আচ্ছা, তারপরে হচ্ছে ভূপৃষ্ঠে প্রবাহমান জলরাশির পরিমাণ কত শতাংশ? মিষ্টি জলের পরিমাণ সেটা হচ্ছে মাত্র 1.3%। ঠিক আছে, নদীতে জলের বহমানতা বজায় থাকে কিভাবে? জলচক্রের মাধ্যমে।
জলচক্র তোমরা পড়েছো যে তোমার নদীর জল বাষ্প হয়ে যায় এবং বাষ্প হয়ে মেঘ হয়ে এসে আবার সেই জলপূর্ণ মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে, এইভাবে জলচক্র তৈরি হয়। নদী কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? উচ্চ গতিতে। আচ্ছা, প্রসঙ্গত একটি কোশ্চেন বলি, তোমরা কমেন্ট বক্সে জানিও যে জলপ্রপাতের নিচে হাড়ির মতন অংশকে কী বলে। ঠিক আছে, দেখো এখানেও দেওয়া আছে, সেটা হচ্ছে প্রপাতকূপ বা প্রাঞ্চপুল। নদীবাহিত যে প্রস্তরখণ্ড নদীতে আঘাত করে যে ক্ষয় করে সেই ক্ষয়কে কী বলে? অবকর্ষ ক্ষয়। নদীর জলের প্রবাহ পরিমাণের এককে কী বলে? কিউসেক এবং কিউমেক। ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম হচ্ছে নিউমোর, এটা ডুবে গেছে দ্বীপটি। ঠিক আছে। আচ্ছা, নদী প্রতি সেকেন্ডে যে ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে। আচ্ছা, এখানে ঘন ফুট বলেছে, আর কত ঘন মিটার জল প্রবাহিত হলে তাকে কিউমেক বলে। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আগেই বললাম, সুন্দরবন। আচ্ছা, গঙ্গা কেন আদর্শ নদী? কারণ উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটে গতি সুস্পষ্ট। আচ্ছা, একটা যেটা সুন্দরবনের একটা দ্বীপগুলোর নাম ঘোড়ামারার, লোহাচড়া, নিউমোর। আচ্ছা, এখানে নিউমোর দ্বীপটি বাংলাদেশে দক্ষিণ দালপট্টি নামে পরিচিত। নদীর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে J.W. পাওয়েল। আর নদী প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় যে নির্দিষ্ট স্থান দিয়ে তাকে বলে নদীর জল ক্ষরণ। নদীর ষষ্ঠ খাতের সূত্রটি W. হপকিন্স বলেছেন। আচ্ছা, শুষ্ক অঞ্চলের নদী খাতকে বলা হয় ক্যানিয়ন। অসংখ্য পটহোল একসঙ্গে গড়ে উঠলে তাকে পটহোল কলোনি বলে। ঠিক আছে। আচ্ছা, ভারতের কোনো ভূপ্রাকৃতিক অংশে নদীগুলিকে গিরিখাত দেখা যায়? এটা বেশি হিমালয়ে দেখা যায়। কোন নদী দ্বারা সৃষ্ট পদার্থের সবটাই বহন করে? উচ্চ গতিতে অসংখ্য ছোট ছোট র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কি বলে? কাসকেড। ঠিক আছে। র্যাপিডস মানে কি? ধাপ, নদীর ধাপ। আচ্ছা, পর্বতের পাদদেশে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হাতার মতন ভূমিরূপকে কি বলে? পলল ব্যাজনী বা পলল পাখা। পলি দিয়ে তৈরি হয় বলেই বলে। ঠিক আছে। পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে বেশি খাড়ি দেখা যায়? সুন্দরবনে। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপটি মানে এখানে এখনও কিন্তু এটা কিন্তু কোশ্চেনটা হবে না, কারণ হচ্ছে আমাজন নদীতে সৃষ্ট ইলাদা মারাজও এখন পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। ঠিক আছে।